বন্ধুরা, কিছু কথা বলবো আপনাদের মধ্যে। আপনারা কথাগুলো একটু শুনে যাবেন। আমাদের বাংলাদেশে যে কি পরিস্থিতি হইতেছে, আসলে ভিডিওর মাধ্যমে না ধরলে পরে আপনারা জিনিসটা বুঝবেন না। বুঝছেন? কথাটা হলো, আমার বাংলাদেশে অধিকাংশ মানুষই বিড়ি খান। এই বিড়ি নিয়ে একটা কথা বলবো, দেখেন দিয়ে এটা আপনারা চিনতে পারেন নাকি। দেশের বাইরে প্রবাসীরা এবং দেশে যারা কিষাণ বাজার দিতেছেন তাদের মতামত নিয়ে একটা ভিডিও বানাইতেছি। আসলে আমি একটা কাজ করি, সাধারণ একটু জনগণ নিয়ে কাজ করি। তাই ছোটখাটো একটা কাজ করি, কাজের মাধ্যমে অনেকজন আসে, অনেকজন অনেক মন্তব্য দেয়, তাই ভিডিওটা করতেছি আপনাদের দেখানোর জন্য। এই যে সোনালী বিড়িটা দেখতেছেন, কিছুদিন আগে 20 টাকা ছিল, ধরেন মাসখানেক আগে 20 টাকা ছিল, এখন 25 টাকা ছিল, তারপরে 30 টাকা হয়েছে, এখন বর্তমান 40 টাকা এই এক বিড়ির দাম। তা কৃষক যারা কাজ করে, বর্তমান পাট খেতে কাজ করলে 400 টাকা পায়, 500 টাকা পায়। তাই কৃষকের একটা মন্তব্য এসে গেছে যে আমরা কোন দেশে বসত করি, এই দেশে একটা জিনিসের দাম বাড়লে পরে সেটা কমে না। তাইলে আমাদের দেশে যারা ব্যবসায়ী আছে তারা একটা জিনিস চিন্তা করেন না যে আমরা এই জিনিসটা বেচবো, এরা খাবে কারা? খাবে আমাদের সাধারণ জনগণ। যদি একটা জিনিসের দাম কমে তাহলে জনগণ একটু খাবে, আর জনগণ যদি না কমে, দাম না কমে, তাহলে জনগণ খাইতে পারবে না। তো এখন এই বিড়ি নিয়ে আমি একটা ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য। কারণ কেন, 40 টাকা এক প্লেট বিড়ি সাধারণ যারা খেটে খাওয়া মানুষ আমরা, তাদের নাকি বহুত কঠিন হয়ে দাঁড়ায় পড়ছে। তা এইটা হলো যারা দোকানদাররা আছেন তাদের দৃষ্টিকোণে আসবেন করে বলছি, তারা দোকানে মাল স্টক করে রাখে, স্টক করে রাখার পরে এই মালগুলোর দাম বাড়ায়। খালি বিড়ি না, সব দ্রব্যগুলোর মালই এরকম স্টক করে বাড়ায়। তা আপনারা জ্ঞানীগুণী যারা আছেন তারা একটু খোঁজ নেবেন, দেখবেন যে আসলে আমাদের বাংলাদেশের যে আমরা নাগরিক আছি, গরিব মানুষ আছি, তাদের পাশে একটু দাঁড়াবেন। কারণ দেখেন, একটা জিনিসের দাম যদি বাইরে যায় সেটা কমে না। 1 মণ পেঁয়াজ বাজারে নিয়ে আসলে পরে 900 থেকে 800 টাকা বিক্রি হয়, আর 1 মণ পেঁয়াজে 2 জন কিসের নিলি পরে তার দামটা হয় না, 2 জন নিলি পরে তার দামটা দেওয়া হয় না। কারণ 1 মণ পেঁয়াজে হয় না তাদের দাম। তো তারা দামই দিবে না বিড়ি কিনে খাবে। বিড়ি নিয়ে কথা বলতেছি, তার মধ্যে আরেকটা কথা বলতেছি। দেখেন, 1 কেজি চিংড়ি মাছের দাম বর্তমান বাজারে 1800 টাকা, আর 1 মণ পেঁয়াজের দাম বর্তমান বাজারে, এইটা তো স্টকে রাখছে, কিন্তু স্টকে থাকলেই পেঁয়াজটা, কিন্তু মানুষ তো দাম পাইতেছে না। তাহলে এইটা কত দামের দরকার আছে। একটা আজকে এখন 1 মণ পেঁয়াজ 2 থেকে 3000 টাকা বিক্রি হইলে, 4000 টাকা বিক্রি হইলে, তাহলে মনে করেন 1 প্লেট বিড়ি 50 টাকা হলে মানুষ কিনে খেতে হবে। এরকম হয়ে গেছে। তো এখন 1 কেজি চিংড়ি মাছ যদি 1800 টাকা দাম হয়, তাহলে 1 কেজি চিংড়ি মাছ আনতে ভ্যান ভাড়া লাগে না। আর 3 মণ পেঁয়াজ নিতে গেলে 3 মণের ভ্যান ভাড়া দেওয়া লাগবে, আবার ভ্যান ভাড়া দিয়ে আসা লাগবে। তাহলে চিন্তা করেন আমরা কোন দেশে বসবাস করতেছি। আমরা আসলে কি বাংলাদেশের নাগরিক? আমাদের নাগরিকের কি কোনো মূল্য নাই বাংলাদেশে? তা আপনারা কমেন্টে জানাবেন যে ভাই আমাদের বাংলাদেশের কি পরিস্থিতি, আপনারা একটু জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর আপনারা এই বিড়ি থেকে দূরে থাকবেন, বিড়ি এখন খাওয়া দিয়ে দিন। কারণ 40 টাকা প্যাকেট বিড়ি অনেকে খাইতে পারতেছে না, অনেকে অনেক কষ্ট হইতেছে। তা আপনারা সবাই ভালো থাকেন। দেখেন, সোনালী বিড়ির দাম 40 টাকা হইতেছে। সকল দোকানদাররা আপনারা একটু কম দামে ছাড়বেন, কম দামে আপনারা ক্রয় করবেন। কারণ একটা কাস্টমারের অনেক কষ্ট হইতেছে এক বিড়ি কিনতে। তো সবাই ভালো থাকেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। সবার প্রতি নমস্কার।